হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। তো ওই যে দেখো আমি সকাল সকাল পেঁয়াজ কাটতে বসে গেছি। তো ওই যে অনেক দিন হয়ে গেল কালির পেঁয়াজগুলো তুলেছিলাম আমাদের এই জমির থেকে, তোমাদের তো দেখিয়েছিলাম। তো সেই পেঁয়াজগুলো আর কাটা হয়নি সময়ের অভাবে। এই পেঁয়াজ সে পেঁয়াজ করতে করতে এই পেঁয়াজগুলো থেকেই গেছে জানো তো। তো আজকে ভাবলাম আজকে আর থাকলে হবে না, আজকে পেঁয়াজগুলো কেটে কুটে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পেঁয়াজগুলো ঘরে তুলবো। আর এই যে নোংরাগুলো আছে পেঁয়াজের গাছটা সেগুলো ফেলে দেব পরিষ্কার করে। তো সেজন্য সকাল সকাল বসে গেছি আমি পেঁয়াজগুলো কাটতে। আর ওদিকে ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে রয়েছে। আজকে মেয়ের প্রাইভেটের পড়াটাও নেই আর স্কুলও নেই, ছুটি রয়েছে। তো সেজন্য ভাবছি তাহলে সকাল সকাল আগে এই কাজগুলোই করে নিই, না হলে আবার তাড়াতাড়ি করে ভাত রান্না করতে হতো যদি স্কুল থাকতো। তো স্কুল নেই, তো সেই জন্য আগে ভাবছি এটা না করলে নয়। আর কতদিন এভাবে গড়িয়ে গড়িয়ে বেড়াবে এদিক ওদিক দিয়ে। আর এই যে দেখো গামলাটাও ভরা রয়েছে, এই গামলার পেঁয়াজগুলো নিয়ে রাখতে হবে গুছিয়ে। তো বন্ধুরা, আমি চন্দ্রা আর এসি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন দেখছো মানে ব্লগটি, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও, ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টে যেন আমি একটু একটু করে আমার লক্ষ্যের দিকে পৌঁছে যেতে পারি। তো এই যে দেখো আমার পেঁয়াজগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এই যে গাছগাছালিগুলো পাতা টাতা ছিল পেঁয়াজের খোসাগুলো, তো এগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন ওই গর্তর মধ্যে ফেলে দিয়ে আসবো। আর দেখো এই যে তোমাদের দাদাভাইয়ের চপ্পল এখনও আমি পরে বেড়াচ্ছি। তো কি করব বলো, আমাকে তো চপ্পলটা কিনেই দিয়ে গেল না। আর একটা পুরনো চপ্পল ঘরে রয়েছে, ফিতা ছিঁড়ে রয়েছে। তো বললাম মানে দুটো ফিতা কিনে এনে দিয়ে যাও, তবুও দিয়ে গেল না। তো আমার আর বাজার টাজারে যাওয়া হচ্ছে না, সেজন্য আমি আর কি করব, কখনো কখনো এই চপ্পল জোড়া পরি, সবসময় আবার আমার চপ্পল পরতে ইচ্ছে করে না। এই বিশেষ করে এই যে ছেলেদের চপ্পল, এইটা পরলে যেন আমি হাঁটতেও পারি না। আমার যেন মনে হয় চপ্পলটা বারবার খুলে খুলে যায়। তো যাই হোক, আর কি করব, পরতে থাকি, দেখি মানে কবে চপ্পলটা কিনতে পারি। তো দেখো পেঁয়াজগুলো খুব সুন্দর করে কেটে বেছে নিয়েছি। তো বন্ধুরা এখন বাজে সকাল 10টা বেজে গেছে। আর সকালবেলার সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। আর ছেলের জন্য আলু সেদ্ধ ভাত করে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি এই যে খেতে কুমড়ো তোলার জন্য। একটা কুমড়ো তুলবো রান্না করার জন্য। সকালবেলা আজ রান্নাটা এখনও করা হয়নি। তো এই কাজ বাজ করতে করতে ছেলেকে খাওয়ানো এগুলো করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে লেট করলাম কারণ মেয়েরও আজকে স্কুল নেই, বন্ধ। তো সেই কারণে ভাবছি যে চলো আজকে স্কুল নেই, আর যদি স্কুল থাকতো তাহলে তো এতক্ষণে ভাত টাত রান্নাও হয়ে যেত। তো স্কুল নেই, সেজন্য একটু লেট করেই রান্নাটা করছি। তো এখন আমি একটা কুমড়ো নেব, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব। মাছ নেই যেহেতু, সেজন্য একটা ডিম দিয়ে কুমড়ো রান্না করব। তো চলো এখন কুমড়ো কেটে নিয়ে আসি। আর সকালবেলা চা বানিয়ে খেয়েছি, তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না। তো বন্ধুরা কালকে তো তোমাদেরকে বলেছিলাম ঠাকুরনগরের যোগ, কালকে ছিল কিন্তু কালকে নয়, যোগটা আসলে আজকেই হচ্ছে। তো আজকেই সবাই স্নান করবে এখানে গিয়ে। তো এই যে দেখো একটা কুমড়ো, এই যে তো এইটা এখন কাটবো আমি। তো গাছে জানো তো কটা 6টা কুমড়ো হয়েছে। ভাবছিলাম তো মোটেই একটাও হবে না, কিন্তু 6টা কুমড়ো হয়েছে। তো তোমাদের দাদাভাইও ফোন করে বলেছে যে কুমড়ো রান্না করে খাচ্ছ না কেন, কাঁচা কুমড়ো খেতে ভালো লাগে, মানে কাঁচা কুমড়ো রান্না করে খেতে ভালো লাগে, কাঁচা খেতে নয়। আর পেকে গেলে তো অন্যরকম স্বাদ হয়। তো এই যে দেখো কুমড়োগুলো সেই ছোটোবেলা থেকেই ঢাকা রয়েছে, এখনও ঢাকাই রয়েছে, আমি আর এগুলো সরাইনি। এই যে নেট দিয়ে ঘিরে রাখাতে কুমড়োগুলো ভালো আছে জানো তো।
তো এই যে দেখো এই একটা আর এই যে এখানে একসঙ্গে রয়েছে দুটো কুমড়ো এক জায়গাতে, এই যে দেখো। তো ভাবছি না মানে একটা দুটো ভালো করে মানে পেকে গেলে কেটে রেখে দেবো ঘরে, যদি তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসবে তখন খেতে পারবে। গাছগাছালিগুলো লাগিয়ে গেছে, তো সব কুমড়োগুলো যদি আমরা খেয়ে নিই তাহলে কেমন হয় বলো তো। এমনিতেই তোমাদের দাদাভাই কুমড়োটা ভালো খায়, আমার কাছে অতটা ভালো লাগে না পাকা কুমড়োগুলো, কিন্তু কাঁচাগুলো বেশ ভালো লাগে খেতে। আর ওই যে দেখো আমার পুষ্কুটাকে এনে ছেড়ে দিয়েছে আমার মেয়েটা, দু ভাই বোন ঘুম থেকে উঠে পড়েছে ওই যে। আর ওদিকে বাবা এলো মাঠের থেকে, বাবা এখন জমিতে পাট বুনবে, তো সেই জমিতে ঘাস রয়েছে, তো সেজন্য ঘাসের তেল দিতে গেছিল। তো কুমড়োটা এখন আমি কেটে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো এই যে দেখো আমি কুমড়ো কেটে নিয়েছি, এখন আলু দিয়ে কুমড়ো দিয়ে আর হচ্ছে দুটো ডিম নিয়ে এসেছি, এই যে মেয়েকে দিয়ে দুটো ডিম আনিয়েছি, তো একটা ডিম ভেঙে দিয়ে কুমড়ো দিয়ে রান্না করব। আর হচ্ছে এই যে আম দিয়ে একটু জল টক রান্না করব। তো ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, উলনটা ধরিয়ে দিয়েছি, এই যে সর্ষের যে ফলগুলো হয় ওই দিয়ে এখন আমি জাল দিচ্ছি। তো এই যে দেখো তরকারিটা হচ্ছে রাঁধুনি সম্বরা দিয়েছি, জানো তো কচি কুমড়োতে যদি রাঁধুনি সম্বরা দিয়ে রান্না করা হয় না তাহলে হেব্বি লাগে খেতে। তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আমি মিথ্যা বলছি কি সত্যা বলছি তাহলেই বুঝতে পারবে। একটু ঝালটা বেশি বেশি দিতে হবে, আর হচ্ছে রাঁধুনি সম্বরা দিতে হবে, আর সামান্য একটু চিনি দিলে আরও বেশি ভালো হয়। তো আমি না পুরো রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু ওই যে মেমোরি ফুল দেখাচ্ছিল, সেই কারণে আমার না কি হলো মাঝখানের থেকে সব ডিলিট করে দিতে হয়েছে, তা না হলে আগের দিনের ওই ভিডিওটা এডিটই হচ্ছিল না। তো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে, তো ভাতটাও হয়ে গেছে। তো বন্ধুরা এখন হচ্ছে দুপুরবেলা, সকালবেলা তো খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে, তো দুপুরবেলা এখন ওদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর দেখো আমি কি করতে এলাম। ওই যে এই মানে কিছুদিন ধরে যে পেঁয়াজগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখছি, তো এই পেঁয়াজগুলো তো রাখার একটা জায়গার দরকার হয়, তাই না বলো। তো এখন আমি পেঁয়াজগুলো কোথায় রাখবো ভাবছি। তো এই যে এইখানটাতে না গত বছরও পেঁয়াজগুলো রেখেছিলাম বস্তা পেতে, বস্তার উপর ছড়িয়ে রাখলে ভালো থাকে। তো অনেক ঝুলকালি পড়েছে এই জায়গাটাতে, তো ভাবছি চলো আগে ভালো করে ঝেড়ে নিই ঝুলটা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে এইখানেতে আমি ওই পেঁয়াজগুলো রাখবো। তো জানো তো এই যে সংসারে কাজের শেষ নেই। তুমি একটা কাজ সারবে তো তোমার জন্য আর একটা কাজ অপেক্ষা করবে, জানো তো আর একটা কাজ অপেক্ষা করবে, সেরে আর পেরে ওঠা যায় না। যতই করো না কেন কাজ কিছু না কিছু থেকেই যায়। তো খাওয়া দাওয়ার পর অনেক কাজকর্ম করেছি, তো সেগুলো আর শেয়ার করতে পারলাম না। ওই যে আমার কপালের কষ্ট, কি বলবো তোমাদের, মেমোরি ফুল দেখায় যখন না তখন আমার একদমই ভালো লাগে না, আমি নিজের ইচ্ছে মতন করে ভিডিওগুলো বানাতে পারছি না শুধু এই কারণে। তো দেখো আমি এই যে আগের পুরনো পেঁয়াজগুলো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি বিক্রি করে দিয়ে আসো এই পেঁয়াজগুলো, যা টাকা হয় হতো না, কিন্তু উনি তো বিক্রি করলো না। প্রায় 10 কেজি মতন পেঁয়াজ ছিল, এখন আর সেই 10 কেজি পেঁয়াজ নেই। তো এখন তো পেঁয়াজের ভিতর কিছুই নেই, শুধু খোসাই রয়েছে। এই যে দেখো কতটা পেঁয়াজ, তো বিক্রি করলো না। কার কথা কে শোনে বলো তো, নিজের ইচ্ছে মতন সবসময় কাজ করতে থাকে। তো পেঁয়াজগুলো আর বিক্রি করেনি, তো সেই পড়ে পচেই গেল, ফেলে দিয়ে আসলাম। এখন আমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো জানো তো এই যে পেঁয়াজগুলো ফেলে দিয়ে আসলাম, তো এই পেঁয়াজগুলোর মধ্যে ছিল 4টে কাঁকড়া বিছে। তো আমি এর আগের বার যখন এসেছিলাম ওই পেঁয়াজগুলো পচে গেছিলো কিছু পেঁয়াজ, তো আমি ওইগুলো না মানে
আলাদা করে ফেলেছিলাম, পচাগুলো আলাদা করে ফেলেছিলাম আর ভালোগুলো আলাদা করে ফেলেছিলাম। না হলে পচাগুলো থাকলে না ভালোগুলো খারাপ হয়ে যায়। পেঁয়াজ এমনই একটা জিনিস, মানে একটা যদি পচে তার আশেপাশে যে কটা থাকে ওই রস লেগে লেগে সে কটাও পচে যায়। তো ওই পেঁয়াজগুলো আমি যখন বেছে বেছে রাখতে এসেছিলাম তখন আমাকে একটা কাঁকড়া বিছে পায়ে আল ফুটিয়ে দিয়েছিল। ওর যে মানে হয় না, সবাই বলে কাঁকড়া বিছে কামড়ালে নাকি মারা যায় লোকে পেটে ব্যথা হয়ে, আর যদি আলটা ফুটিয়ে দেয় তাহলে ব্যথা হয়, ব্যথা করে খুব। তো আমার পায়ে এরকম আল ফুটিয়ে দিয়েছিল, তো আমার মানে খুব যন্ত্রণা হচ্ছিল পায়ে। আর দুটো তো আমি জায়গায় মেরে ফেলেছিলাম, আর একটা তোমাদের দাদাভাই জ্যান্ত ধরে 2-3 দিন রেখে দিয়েছিল আটকিয়ে ডিব্বার ভিতর। তো এই যে দেখো আমি খুব সুন্দর করে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিপে নিয়ে চলে এলাম। প্রথমে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করলাম, তারপরে যে দেখো লিপে নিয়েছি। তো এখন স্নান টেনান করে আমি চলে এসেছি। এই যে দেখো ঠাকুর পুজো করা হয়ে গেছে আমার। আজকে হচ্ছে ঠাকুরনগরের যোগের দিন, আর ঠাকুর পুজো না করলে হয় বলো তো? ঠাকুর পুজো তো প্রতিদিনই করি, আর আজকে একটা বিশেষ দিন, তো ঠাকুর পুজো তো করতেই হতো। তো আমি সুন্দর করে আসনটাকে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি। আর ওই যে আমার খোকন সোনা জেগে গেছে, অনেকক্ষণ ঘুমিয়েছিল, অনেকক্ষণ ঘুমিয়েছে, সেজন্য আমি কাজগুলো করতে পেরেছি জানো তো। ওই যে ঘরটা পরিষ্কার করলাম, তারপর লিপা পোছা করলাম, তখন আমার ছেলে ঘুমিয়েই ছিল, সেজন্য তো আমি করতে পেরেছি। আর ওই কাজগুলো করতে কি একটু সময় লাগে? আমি তো মানে স্কিপ করে মানে কি বলে স্পিডে দিয়ে তোমাদেরকে তাড়াতাড়ি করে দেখালাম, কিন্তু অতটা তাড়াতাড়ি হয় না কি বলো? তো খোকন সোনা জেগে গেছে আর ওকে মা নিয়ে গেছে। আর এই যে দেখো আমি এখন পেঁয়াজগুলো ঢেলে রেখে দিচ্ছি। আর এই যে উঠানের মধ্যে পেঁয়াজগুলো রয়েছে, এগুলো বেছে বেছে নিয়ে এখন ওইখানে ঢালতে হবে। যেগুলো গাছ রয়েছে সেইগুলো আলাদা রাখতে হবে, ওইগুলো বাঁধা যাবে, বেঁধে ঝুলিয়ে রাখা যাবে। আর যেগুলোর গাছ নেই সেইগুলো আলাদা করে ওইখানে ঢেলে রাখতে হবে। আর একেবারে যেগুলো ছোট ওইগুলো তো বিক্রি হয় না, ওইগুলো আলাদা করে রাখবো খাওয়ার জন্য। তো বলো তো ভালোটা কি খাওয়া যায়? যদি ভালোটা বিক্রি করে দুটো পয়সা হয় তাহলেই তো ভালো, তাই না? তো যেটা একটু খারাপ নয় ঠিকই, ছোট সাইজ, সেগুলো বিক্রি হয় না, তো সেই জন্য সেইগুলো খাওয়াই ভালো। তো আমি এখন এই যে 3 রকমের বাছনি দিচ্ছি, এক ছোটোগুলো আলাদা করব, আর এক যেগুলোর গাছ নেই সেগুলো আলাদা, আর যেগুলোর গাছ আছে সেগুলো আলাদা। এইভাবে করে আমি সমস্ত পেঁয়াজ ওইখানে রেখে দেবো। আর ওদিকে বন্ধুরা এখন তো সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা ঠাকুরকে সন্ধ্যা দিতে হবে। আর রাতের বেলা এই যে দেখো রাতের বেলার খাওয়া দাওয়াতে মেনুতে কি আছে দেখো একবার, পেঁয়াজ কুচি আর হচ্ছে লঙ্কা আর সর্ষের তেল, এই হচ্ছে আজকের মেনু। আর হচ্ছে এই যে টক রয়েছে সকালবেলার, এই দিয়ে এখন খাওয়া দাওয়া করব রাতের বেলার খাবার। তো বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 10:30। তো 10:30 বেজে গেছে। আর রাতের বেলা তো দেখতে পেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। সেই সকালবেলার ভাত ছিল, আর হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা, সর্ষের তেল, লবণ এগুলো দিয়েই ভাত খেয়েছি আজকে রাতের বেলা, কিছু রান্না বান্না করিনি। তো মেয়েও এই দিয়েই খেয়েছে, আমিও ওই দিয়ে খেয়েছি। আর সকালবেলা যে সবজি টবজি করেছিলাম, তো সকালবেলা দুপুরবেলা 2 টাইম খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো রাতের বেলা আর কিছু রান্না করিনি। আর ছেলের জন্য আলু সেদ্ধ ভাত ছিল, ওকে সেই আলু সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। তো জানো তো বন্ধুরা আজকে না একদমই মানে ভালোই লাগছে না, মানে ভিডিও করতে করতে কোনো কিছুই ভালো লাগছে না। তো দুপুরের পর থেকে আর কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আজকে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। আর তাছাড়া কি বলে ফোনে সব সময় মেমোরি ফুল দেখাতে থাকে, সেজন্য ভালো করে ভিডিওগুলো শ্যুটও করতে পারি না জানো তো। তো আগের ভিডিওটা আপলোড দিয়ে তারপর যে ভিডিওগুলো ছিল ফোনে মেমোরিতে সেগুলো ডিলিট করে দিয়েছি, তারপরে গিয়ে এখন এই ভিডিওগুলো আবার করতে পারছি। তো কালকে আবার এরকম হবে, যখন মানে এই ভিডিওগুলো যতক্ষণে না আমি
ডিলিট করব ততক্ষণে আর ভিডিও করতে পারবো না। এরকমই সমস্যা হচ্ছে আমার মোবাইলে। তো আর জানি না কেন, মানে একদমই ভালো লাগছে না, মনটার মধ্যেও খুব খারাপ লাগছে, কিছুই ভালো লাগছে না, কাজ করতেও ইচ্ছে করছে না, ভিডিও বানাতেও ইচ্ছে করছে না, কোনো কিছুই ভালো লাগছে না, সেজন্য আর তেমন কোনো কিছু শেয়ার করলাম না। তো এখন বাজে রাত 10:30, ছেলে মেয়ে সব ঘুমিয়ে গেছে। তো আমি একটু মানে জেগে জেগে ফোন দেখছিলাম, আর তোমাদের মানে কিছু বন্ধু কমেন্ট করেছিল আমার, তো সেই বন্ধুদের কমেন্টের উত্তরগুলো দিলাম। এখন শুভ ঘুম পাচ্ছে, আর এই যে স্নান করে চুলটা বেঁধে রেখেছিলাম, ভিজে রয়েছে, সেজন্য একটু ছেড়ে দিয়েছি চুলটা, এখন বেঁধে নেব। তো চলো বন্ধুরা, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশিতে থাকো। চলো কাল দেখা হচ্ছে। গুড নাইট, টাটা।